তুই হাসস কেন? এই জন্য এখানে আম্মু ধান শুকাইতে দিয়েছিল। ওই আমার পিছনে ধানের বস্তা রেডি করা আছে, অলরেডি 2-3 বস্তা নিয়ে নিছি। ভর্তা একটু খাই, এটা জলপাই আর কাঁচা কলা দিয়ে ভর্তাটা। লবণ দেলা আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে 8 তারিখ নভেম্বর মাস, এখন বাজে 12টা। কিছু জলপাই ছিল, এখন ভাবলাম যে কাঁচা কলা দিয়ে জলপাইয়ের ভর্তা করলে সেই ভালো লাগবে, কারণ প্রচুর রোদ আর প্রচুর গরম। তো কিছু জলপাই আম্মু রোদে শুকাবে, কারণ যখন জলপাই থাকবে না তখন এগুলো দিয়ে টক রান্না করে খেলে অনেক ভালো লাগবে, অথবা টকের ভর্তা করলে অনেক ভালো লাগবে খেতে। এই হচ্ছে জলপাই, আম্মু কেটে রেডি করতেছে রোদে শুকানোর জন্য, আর আমি অল্প কিছু রেখে দিছি, এগুলো দিয়ে ভর্তা করব। ওখানে আমার নাইম ভাই আছে, বড় ভাই। তো আমরা জলপাইয়ের ভর্তা খাবো আজকে। ওখানে কাঁচা কলা নিচ্ছি, এখানে আছে কাঁচামরিচ, পেঁয়াজ, সব কিছু রেডি করা আছে। ভর্তা খাওয়ার পরে মাথাটা চাঙ্গা করে তারপর যাবো ভিডিও শ্যুট নেওয়ার জন্য। আমাদের ভর্তা কমপ্লিট হয়ে গেছে, এই হচ্ছে ভর্তা। ভর্তা একটু খাই, এটা জলপাই আর কাঁচা কলা দিয়ে ভর্তাটা। নাইম ভাই খাওয়া আর একটু রিভিউ করো তো, ভর্তাটা কেমন হয়েছে? সেই একের কাইলে আপনারা সাথে থাকেন। ভর্তাটা খাবো সবটা, সেই একটু ঝাল হয়েছে, ঝাল পুরো মাথা উঠে অল্প খাওয়ার পরে। আমি আর একটু নিই। এই হচ্ছে ভর্তা, বাদি লইবে লবণ দেলা। আমি আর ছোঁয়া এখন ভাইরে ভাই খেলবো। সবাই খেলছে ছোটোবেলায়, তো ভাইরে ভাই আমি আগে বলবো তোমাকে। হ্যাঁ, তুমি পারো ভাইরে ভাই? ধরো ফোনটা, আমরা খেলি, আপনারা দেখেন। ভাইরে ভাই পক্কি দছি লতা পাতা তোমার মাতা। আমাকে ধরতে পারতেছে না, ধরতে পারলে ম্যাচ শেষ হয়ে যাবে। তুই হাসস কেন? কি লসন বালাই লাগে? তোর মোবাইলটা বেশি হইলো। আমি এখন যাব কাজ করতে, বন আনতে যাব। তো বন আনার একটা শ্যুট নিতে হবে না? এখন তাকে বলতেছে আমার ছোটো বোন তাকে ফোনটা দিয়ে যাওয়ার জন্য। এখন আমি ওই আমাদের বাড়ির পিছনে আমাদের জমি থেকে ধান কেটে ফেলছে, আমি বাড়িতে ছিলাম না, ভিডিও করতে পারি নাই। আমি আজকে আসছি আবার বাড়িতে, এখন গিয়ে জমি থেকে বন নিয়ে আসবো। আজকে কামলাগিরি শুরু করে দিব। কামলাগিরি মানে এই বন কি আরেকজন না দিব রে? আমাদের নিজেদের জমির ধানের বন। আমি বনগুলো নিয়ে আসবো, এই জন্য 2টা কাছে নিয়ে নিছি, এগুলো দিয়ে বেঁধে তারপরে মাথায় করে নিয়ে আসবো। হয় উঠানে নিয়ে আসবো, না হয় পিছনে জায়গা আছে ওই ফাঁকা জায়গাটা রাখবো। আমরা চলে আসছি আমাদের বাড়ির পিছনে, ওইটা হচ্ছে বন, এগুলো নিয়ে যাব। এটা ছিল আমাদের জমি, এটা কাটছে, বনগুলো শুকাই গেছে, এগুলো নিয়ে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, না হয় এগুলো নষ্ট হয়ে যাবে। বৃষ্টি যদি চলে আসে বাই চান্স, এখন বৃষ্টি আসার মৌসুম না, তারপরে যদি আসে নষ্ট হয়ে যাবে। তো আমাকে হেল্প করবে, তুহিন নিয়ে আসছি, সাথে আম্মু আসছে, আম্মু একটু হেল্প করবে। তো আমরা এগুলো সবগুলো নিয়ে যাব, এখানে যতগুলো দেখতেছেন এই সবগুলো নিয়ে যেতে হবে। এইগুলো নিয়ে উঠানে রাখবো, ওখানে লাশ দিবে বনের। দেখা হচ্ছে বনের পুঞ্জি দেওয়ার পরে। আমি এখন বনের বুঝা এটা ঠিক করতেছি, তারপরে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাব। শক্ত করে বাঁধতে হবে, আগে আমি বনগুলো সবগুলা একসাথে শক্ত পোক্ত করে বেঁধে নিতে হবে। বনগুলো আগে একসাথে কালেক্ট করি। হালকা করে ছেটে নিচ্ছি যাতে রাস্তায় বন নষ্ট না হয়। একদম পারফেক্ট।
ভাবছিলাম উঠানে নিয়ে যাব, সামনে উঠানে যাওয়ার কোনো রাস্তা নাই, গাছপালা আছে। এখন অল্প কিছু বনের জন্য গাছগুলা কেটে নষ্ট করাটা বোকামি হবে। আপাতত এখানে এটাকে বনের পুঁজি দিব, আবার কি আরেকটা আনতে হবে। তো বন আনতে গিয়ে দেখলাম যে অনেক ধুলাবালি, তো এগুলা যাবে শ্বাসের সঙ্গে, এই জন্য একটা মাস্ক নিয়ে নিছি। পলিউশনের একটা ব্যাপার স্যাপার আছে, পরে আবার অসুস্থ হয়ে গেলে সমস্যা, ঠান্ডা লেগে যেতে পারে ময়লার কারণে, ডাক্সের কারণে, এই জন্য একটা মাস্ক পরে নিছি। বন আনা শেষ, অল্প কিছু আছে, এগুলো পরে নিয়ে আসবো। রোদ পরে যাইতেছে, এই জন্য এখানে আম্মু ধান শুকাইতে দিয়েছিল। ওই আমার পিছনে ধানের বস্তা রেডি করা আছে, অলরেডি 2-3 বস্তা নিয়ে নিছি। এটা হচ্ছে লাস্ট বস্তা, এখানে আর একটা আছে অর্ধেকটা বস্তা। তো এই ধানগুলো নিয়ে যাব, এগুলো এখান থেকে নিয়ে যেতে হবে আমাদের বাড়ি ওই কর্নারে, ওখানে নিয়ে যেতে হবে। তো মাথায় করে নিয়ে যাবো এগুলো। আর এটা আমাকে তুলে দিবে আমার একটা ভাই আর আমার আম্মু। আসো আমাকে তুলে দাও এটা। কাজ শেষ করে ফ্রেশ হয়ে গেছি, গোসল করছি, এখন ঠান্ডা লাগতেছে, বিকালের ওয়েদার প্রচুর ঠান্ডা গ্রামে। তো ঠান্ডা নিয়ে পরে কথা হবে, আজকের মতো এখানেই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে। আল্লাহ হাফেজ।